গত 4 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেক কিছুই পাই নাই, যেরকম না স্বৈরাচার খুনি হাসিনা ওর বিচার হওয়ার কথা, কিন্তু বিচারটা হয় নাই। আসলে আমরা যা আশা করেছি, যা চেয়েছি, আমরা তা অনুভব পাই নাই। ৭২-এর সংবিধানে আমাদের যারা ফ্যাসিবাদের দোষরা আছে তাদেরকে আমরা এখনো শাস্তি দিতে পারি নাই। এর জন্যই ছাত্র আন্দোলন আমাদের যে ৭২-এর যে সংবিধান ছিল সেই সংবিধান আমরা চাই না। আমাদের এই আন্দোলনকে একটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক এবং আওয়ামী লীগের রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। মুজিববাদ কবরের আশা আমরা এখানে আসছি। আমরা বলতে চাই স্পষ্টভাবে যে স্বৈরাচার হাসিনাকে, ভারতকে স্পষ্টভাবে বলতে চাই দ্রুত সম্ভব স্বৈরাচার হাসিনাকে ফেরত দেন এবং এই বাংলার মাটিতে আমরা স্বৈরাচার হাসিনার বিচার দেখতে চাই। ভারত যদি আমাদের সাথে উগ্রবাদী আচরণ করে তাহলে আমরা তীব্রভাবে তা প্রতিহত করব। ২৪ সালের 5 আগস্ট যে জুলাই যে বিপ্লবে বাংলাদেশে আপামর জনগোষ্ঠী সকল রাজনৈতিক দল ভেদাভেদ ভুলে যে রাজপথে নেমে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারকে পতন হবো, এই প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মূল মোটিভ আমরা একটা সমৃদ্ধিশীল, একটা ঘুষ দুর্নীতিবিহীন, গুম খুনবিহীন একটা রাষ্ট্র চাই, সে রাষ্ট্র এখন আমরা কায়েম করতে পারি নাই। এর জন্যই ছাত্র আন্দোলন আমাদের যে ৭২-এর যে সংবিধান ছিল সেই সংবিধান আমরা চাই না। ৭২-এর সংবিধানে আমাদের যারা ফ্যাসিবাদের দোষরা আছে তাদেরকে আমরা এখনো শাস্তি দিতে পারি নাই। তা আমাদের ছাত্রদের হাতে, আমাদের হাতে নতুন সংবিধান রচিত হবে। এই সংবিধানে আমাদের আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে, কারণ অদূর ভবিষ্যতে আমাদের অলরেডি আমাদের বৈশ্বিক ছাত্র আন্দোলনের যে সৈনিকরা আছে তারা অলরেডি গুম খুনের শিকার হচ্ছে। আপনারা দেখছেন আজও গোপালগঞ্জে আমাদের ভাইদের উপর আক্রমণ করা হয়েছে। তাই আমরা চাই আমাদের এই আন্দোলনকে একটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক। এই স্বীকৃতি না দিলে পরে ভবিষ্যতে আওয়ামী লীগের দোষরা কিংবা নতুন করে ফ্যাসিস্ট আসলে আমাদের উপর আবার জুলুম নিপীড়ন হবে। তা আমরা এই সংবিধান বাতিল চাই, আমাদের হাতে নতুন সংবিধান রচিত হয়ে এই আমাদের দাবি। আসলে আমরা যা আশা করেছি, যা চেয়েছি, আমরা তা অনুভব পাই নাই। শেখ হাসিনা সহকারে সকল অপরাধীদেরকে দ্রুত আইন আয়ত্তে আনুক, তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক এবং আওয়ামী লীগের রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। মুজিববাদ কবরের আশা আমরা এখানে আসছি। 2024-এ যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে নতুন সংবিধান চালু করে সেই সংবিধান দেশ চালানো হোক এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হোক এবং কোনো স্বৈরাচার বাংলাদেশে আর আসতে পারবে না। যারা তাদেরকে আনার জন্য চেষ্টা করবে ঘুষ খাওয়া টাকা, আমরা সহকারে সকল জনগণ তাদেরকে আমরা প্রত্যাখ্যান করবো। আমাদের যতটুকু আশা ছিল এই বর্তমান উপদেষ্টা কমিটি থেকে, আমরা এর থেকে সম্পূর্ণটা পাই নাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কিছু কিছু আমাদের দাবি আদায় হলেও সম্পূর্ণ আমাদের যে মূল আকাঙ্ক্ষা ছিল, যে দাবি, যে খুনিদের শাস্তির দাবি এবং সংস্কার, এখন এগুলো না হয়ে বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে। তা আমরা চাই যেন নির্বাচন নয়, বরং আগে আমাদের যে দাবি, মূল দাবি, যে খুনি হত্যা যাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে শহীদ করা হয়েছে, এদের বিচার এবং আমাদের যে সংবিধান মুজিববাদী সেই সংবিধানকে বাদ দিয়ে এবং নতুন মানুষের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংবিধান প্রয়োজন সেই সংবিধান যেন করা হয়।